হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ঈশানী। আজ 28 জুন, কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত। 10টা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করব। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে প্রথম প্রশ্ন, ভারতে ফ্যালকন 2000 জেট তৈরির জন্য ভারত কোন দেশের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে? ফ্রান্স। অপশন বি, ভারত ফ্রান্সের সাথে ফ্যালকন 2000 জেট তৈরির জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে, যা মহাকাশ সহযোগিতাকে আরও জোরদার করবে। 2 নাম্বার, ভারতের কোন রাজ্য প্রথমবারের মতো সমস্ত নগর স্থানীয় সংস্থাকে একটি পোর্টালের মাধ্যমে সংযুক্ত করেছে? মধ্যপ্রদেশ। অপশন সি, মধ্যপ্রদেশ একটি ইউনিফাইড ডিজিটাল পোর্টালের মাধ্যমে সমস্ত নগর স্থানীয় সংস্থাগুলিকে একীভূত করার প্রথম রাজ্য হয়ে উঠেছে। এই উদ্যোগের লক্ষ্য নগর শাসনকে সুবিন্যস্ত করা এবং পরিষেবা সরবরাহে স্বচ্ছতা এবং দক্ষতা বৃদ্ধি করা। অপশন সি। মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল, মুখ্যমন্ত্রী মোহন যাদব, রাজ্যপাল মঙ্গুভাই ছগনভাই প্যাটেল, চিফ সেক্রেটারি বীরা রানা সাপনা 1 নভেম্বর 1956। প্রচলিত নৃত্য পাণ্ডভানি মাচা লোটা উৎসব লোকরাং, খাজুরাহ, হোলি, দশেরা, দীপাবলি। ন্যাশনাল পার্ক বান্ধবগড়, কানহা, সাতপুরা, মাধব, পান্না, সঞ্জয়, পেঞ্চ, বনবিহার, ফসিলস ন্যাশনাল পার্ক। কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও। মধ্যপ্রদেশের রেওয়া জেলায় ভারতের প্রথম সাদা বাঘ প্রজনন কেন্দ্র খোলা হবে। সবচেয়ে বেশি সংখ্যক শকুন রয়েছে মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশের মাধব জাতীয় উদ্যান ভারতের 58তম ব্যাঘ্র সংরক্ষণাগার হয়েছে। 3 নাম্বার, সম্প্রতি কোন দেশ সবুজ হাইড্রোজেন উৎপাদনের জন্য সৌরভিত্তিক প্রযুক্তি তৈরি করেছে? ভারত। অপশন সি, ভারতীয় বিজ্ঞানীরা একটি ডিভাইস তৈরি করেছেন যা শুধুমাত্র সৌরশক্তি ব্যবহার করে জলের অণুগুলিকে বিভক্ত করে সবুজ হাইড্রোজেন তৈরি করে। অপশন সি। 4 নাম্বার, আন্তর্জাতিক শক্তি সংস্থার সর্বশেষ প্রতিবেদন অনুসারে কোন দেশ তৃতীয় দ্রুততম বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হয়ে উঠেছে? ভারত। অপশন সি, নবায়নযোগ্য জ্বালানি বৃদ্ধির কারণে ভারত তৃতীয় দ্রুততম বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হিসেবে স্থান পেয়েছে। প্রথম স্থানে চীন, দ্বিতীয় স্থানে মার্কিন যুক্তরাষ্ট্র। অপশন সি। 5 নাম্বার, রাষ্ট্রপতি মুর্মুর বক্তৃতার উপর ভিত্তি করে ব্রিংস টু আওয়ার হোপস ভলিউম 2 বইটি কে প্রকাশ করেন? বইটি প্রকাশ করেন রাজনাথ সিং। অপশন সি, রাজনাথ সিং 2025 সালে রাষ্ট্রপতি মুর্মুর বক্তৃতার সংকলন ব্রিংস টু আওয়ার হোপস ভলিউম 2 প্রকাশ করেন। 6 নাম্বার, কোন ব্যাংকে আরবিআই 29.6 লক্ষ টাকা জরিমানা করেছে? ফিনো পেমেন্টস ব্যাংক। অপশন সি, লাইসেন্সিং নিয়ম লঙ্ঘনের জন্য ফিনো পেমেন্টস ব্যাংকে 29.6 লক্ষ টাকা জরিমানা করেছে আরবিআই। অপশন সি। 7 নাম্বার, বিখ্যাত বাঘিনী অ্যারোহেড কোন জাতীয় উদ্যানে মারা গিয়েছে? রণথম্ভোর জাতীয় উদ্যান। অপশন বি, 19 জুন 11 বছর বয়সে রণথম্ভোর জাতীয় উদ্যানে বাঘিনী অ্যারোহেডের মৃত্যু হয়েছে। অপশন বি। 8 নাম্বার, কোন দেশের সংসদ হরমুজ প্রণালী বন্ধ করার পরিকল্পনা অনুমোদন করেছে? ইরান। অপশন সি, ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার জবাবে ইরানের পার্লামেন্ট হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দিয়েছে, যার ফলে বিশ্বব্যাপী সামুদ্রিক বাণিজ্য রুট ক্ষতিগ্রস্ত হচ্ছে। অপশন সি। 9 নাম্বার, নিউজিল্যান্ডের কোন ক্রিকেটার একদিনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন? সোফি ডিভাইন। অপশন বি, তিনি 152টি ওডিআই ম্যাচে 3990 রান করেছেন, যার মধ্যে 8টি সেঞ্চুরি এবং 16টি অর্ধশতক রয়েছে। শেষ প্রশ্ন 10 নাম্বার বলার আগে তোমাদের বলবো, তোমরা যারা গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস দেখে উঠতে পারোনি তাদের জন্য উপরের কার্ডের লিঙ্ক দেওয়া আছে, ক্লাস পেয়ে যাবে। তার সাথে বলবো, সমগ্র মে মাসে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ কালেক্ট করার জন্য ডিসক্রিপশনে ইনস্ট্রাকশন তোমরা ফলো করবে। শেষ প্রশ্ন 10 নাম্বার, ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম সামিট 2025 কোন শহরে অনুষ্ঠিত হয়েছে?
নাইরোবি অপশন সি। কেনিয়ার নাইরোবিতে বিশ্বব্যাপী ধর্মীয় সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর, সঠিক উত্তরদাতার নাম। 27শে জুন হোমওয়ার্কের 3টে প্রশ্নের প্রথম প্রশ্ন, কোন রাজ্যের হাইকোর্ট একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের উপর নিষেধাজ্ঞা জারি করেছে? কেরালা। 2 নম্বর, প্যারিস ডায়মন্ড লিগে জ্যাভলিন থ্রো প্রতিযোগিতাকে জিতেছে নীরাজ চোপড়া। এবং তৃতীয় প্রশ্ন, এশিয়ান স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে কে ব্রোঞ্জ পদক জিতেছেন? ভেলভান সেন্থিল কুমার। এই 3টে প্রশ্ন ছিল হোমওয়ার্কের জন্য। যারা সঠিক উত্তর করেছো নামগুলো দেখে নাও। এরপর দেখে নাও কোশ্চেন অফ দ্য ডে 3টে কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, শিক্ষার প্রসারের জন্য থাল্লি বন্ধনম প্রকল্প কোন রাজ্যে চালু করা হয়েছে? সেকেন্ড কোশ্চেন, 2023-24 সালের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের পারফরমেন্স গ্রেডিং ইন্ডেক্স 2.0-তে কোন কেন্দ্রশাসিত অঞ্চলকে সেরা পারফর্মার হিসেবে ঘোষণা করা হয়েছে? অ্যান্ড থার্ড কোশ্চেন, 2025 সালের গ্লোবাল লাইভেবিলিটি ইন্ডেক্সে কোন শহরটি সবচেয়ে বাসযোগ্য হিসেবে স্থান পেয়েছে? 3টে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এখন আমরা দেখে নেব গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। 27শে জুন কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। প্রথম প্রশ্ন, এশিয়ান প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? থাইল্যান্ড অপশন সি। 2 নম্বর, বার্লিন জুনিয়র ইউরোপীয় কাপ 2025-এ মণিপুরের লিনথই চানাম কোন পদক জিতেছেন? সোনা অপশন বি। 3 নম্বর, কোন রাজ্য সরকার ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের জন্য ওবিসি স্ট্যাটাস এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য সংরক্ষণ ঘোষণা করেছে? আসাম অপশন সি। 4 নম্বর, কোন দেশ প্রথমবারের মতো গ্লোবাল সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস র্যাঙ্কিংয়ে শীর্ষ 100-তে অন্তর্ভুক্ত হয়েছে? ভারত অপশন বি। 5 নম্বর, সম্প্রতি অম্বুবাচী মেলা কোথায় শুরু হয়েছে? আসাম অপশন সি। 6 নম্বর, কোন আইআইটি SC/ST প্রার্থীদের জন্য প্রথম বিশেষ পিএইচডি ভর্তি অভিযান শুরু করেছে? আইআইটি দিল্লি। 7 নম্বর, ললিত উপাধ্যায় সম্প্রতি কোন খেলা থেকে অবসর ঘোষণা করেছেন? হকি অপশন বি। 8 নম্বর, সম্প্রতি ন্যাশনাল কনফারেন্স অফ এস্টিমেটস কমিটির উদ্বোধন কে করেছেন? ওম বিড়লা অপশন সি। 9 নম্বর, সম্প্রতি সরকারি মার্কেটপ্লেসের মাধ্যমে ডিজিটাল পাবলিক ক্রয়ের ক্ষেত্রে কোন রাজ্য শীর্ষে রয়েছে? উত্তরপ্রদেশ অপশন বি। শেষ প্রশ্ন 10 নম্বর, দিলীপ দোষী যিনি সম্প্রতি 77 বছর বয়সে মারা গেছেন কোন খেলার সাথে যুক্ত ছিলেন? ক্রিকেট অপশন বি। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ক্লাস যদি ভালো লেগে থাকে, গ্রহণযোগ্য মনে হয়, লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, বাই।